দর্শক স্বাগত জানাচ্ছি কোরাইশ নিউজের সাথে আছি আমি মোহাম্মদ আবু তাহের নয়ন। পবিত্র রমজানে ইফতারের আয়োজন বেইলি রোডে। ঢাকার ঐতিহ্যবাহী পুরান ঢাকার পরপরই বেইলি রোডের ইফতারের আয়োজন নিয়ে সমাদৃত সবার কাছে, বিশেষ করে রাজধানীবাসী অনেকেই নির্ভরশীল এই বেইলি রোডের ইফতারের আয়োজনে। আমরা এখানকার ইফতারের আয়োজন আমরা দেখতে পাচ্ছি এবং বেইলি রোড জুড়ে কিন্তু ইফতারের হরেক রকমের ইফতারের মেলার আয়োজন করেছে। আমি একটু করে একজনের সাথে একটু কথা বলছি। আপনাদের এই আয়োজন প্রতিনিয়ত হচ্ছে, বেইলি রোডের ইফতারের প্রতি কেন এতটা নিবিড় টান? রোজাদারের আশেপাশে অনেকেই দূর দূরান্ত থেকে আসে। যে আমরা দিচ্ছি আর অথেন্টিক জিনিস দিচ্ছি, সবগুলা ফ্রেশ এবং ডেলি মেকিং হয়। আমাদের সকাল থেকে লাইভ কিচেন, সকাল থেকে শেফরা তৈরি করে এবং লাইভ আমরা এটা ডেলিভারি দিই আর কি কাস্টমারকে। এই জন্য হয়তো আর সবাই মোটামুটি আপনার হাইজিন করে ব্যবহার করে, সবাই শাওয়ার ক্যাপ, হ্যান্ড গ্লাভস সব কিছু ইউজ করে, এই জন্য। দর্শক, এখানে কিন্তু আমি যেই সময় আছি একেবারে ইফতারের একেবারে খুব কাছাকাছি এসেছি। এখানে কিন্তু বলা যাচ্ছে ইফতার হরেক রকমের ইফতার কিন্তু একেবারে শেষ পর্যায়ে। এখানে একটু যদি আইটেমগুলো যদি ইফতারের আইটেমগুলো যদি নাম, আমার আইটেম আছে ফিফটি প্লাস আইটেম আছে, অনেকগুলো শেষ হয়ে গেছে আর কিছু আছে। আর মনে করেন এখন অনেকটা ইফতারের টাইম হয়ে গেছে, অল্প আইটেম আছে, অনেকগুলো শেষ হয়ে গেছে। আপনি যদি কয়েকটা আইটেমের নাম বলতেন। জি, আমাদের আইটেমগুলো লেখা আছে। চিকেনের মধ্যে আপনার অনেকগুলো আইটেম আছে। আস্তারি কাবাব আছে, মালাই কাবাব আছে, সাদলে কাবাব আছে, আপনার ফিশ কাবাব, চিকেন চাসলিক, কিমা পরোটা আছে, প্লেন পরোটা আছে, তারপর আপনার থাই স্পাইসি আছে, তারপর আপনার ওয়েস্টার কাবাব আছে। কাবাবের মধ্যে অনেকগুলো আছে, ফিশ কাবাব আছে, ফিশ বল আছে। এর মধ্যে দর্শক যেমনটা দেখলেন আপনারা, একেবারে শেষ মুহূর্তে আসলে আমি এখানে বেইলি রোডে আছি এবং এখানে কিন্তু বলা যাচ্ছে ইফতার কেনার ক্ষেত্রে এটা ঢল নামে। কারণ এখানকার যে সকল ক্রেতা এবং বিক্রেতারা তারা রয়েছেন, তারা আসলে এতটাই ব্যস্ত, এই ব্যস্ত সময় যে তাদের কোনো অনুভূতি কিংবা কেনাকাটা নিয়ে ইফতারের কোনো মন্তব্য, এই ক্ষেত্রে কিন্তু একটা বিড়ম্বনা তৈরি হয়। তবে আমি যেমনটা এখানকার একজন ব্যবসায়ী তিনি বললেন যে এই বেইলি রোডে কিন্তু প্রত্যেকটা মানুষের ব্যাপক একটা চাহিদা রয়েছে। আমি একটু এর আশপাশে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই বেইলি রোডের চারপাশে কিন্তু রঙিনভাবে সজ্জিত প্রতিটি রেস্টুরেন্ট এবং এর আশেপাশে কিন্তু ইফতারের এই সময় প্রচণ্ড রকমের ভিড় জমে। পাশাপাশি যদি আমি দেখাই যে এখানকার কিন্তু বিভিন্ন রঙে ঢঙে সজ্জিত করা হয়েছে। এখানকার প্রত্যেকটি রেস্টুরেন্ট, প্রত্যেকটি দোকান বলা যাচ্ছে এই পবিত্র রমজান মাসকে কেন্দ্র করে তার একটা উৎসব মুখর একটা পরিবেশ দেখা যায়। এখানকার আমি যেমনটা দেখতে পাচ্ছি, এখানকার সাধারণ যে সকল এখানকার যারা রয়েছেন, বিশেষ করে প্রচণ্ড রকমের একটা জ্যামের সৃষ্টি হয় এই ইফতারিকে কেন্দ্র করে। কিন্তু এখানকার কিন্তু বেইলি রোড পুরো ইফতারিকে কেন্দ্র করে কিন্তু একটা জ্যামের ব্যাপক আকার ধারণ করে এবং বলা যাচ্ছে ঢাকা রাজধানী পুরান ঢাকা অর্থাৎ চক বাজারের পর এই বেইলি রোড ইফতারের জন্য অত্যন্ত বিখ্যাত বলা যায়। এবং এখানকার নানান ধরনের আইটেম থাকার কারণে এবং এখানের ইফতারের মান অত্যন্ত ভালো থাকার কারণে কিন্তু ঢাকার প্রত্যন্ত অঞ্চল থেকে মানুষ, রোজাদাররা কিন্তু বেইলি রোডের ইফতারিকে দারুণভাবে তারা পছন্দ করে। এবং আমি এখানকার চারপাশ যদি আরেকটু আপনাদেরকে দেখাই, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু কাচ্চি, নানান ধরনের খাবারের একটা সমারোহ এবং প্রসিদ্ধ বলা যায়। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, ইফতারের হরেক ধরনের আইটেমের মধ্যে তারা বেশ কিছু আইটেম তারা আসলে তৈরি করেন এবং রোজাদাররা কিন্তু এখান থেকে কিন্তু তারা ইফতারি ক্রয় করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। আমি এতটুকুই আপনাদেরকে আজকের এই কোরাইশ নিউজের ইফতারের আয়োজনে এমনটাই আমরা দেখালাম। বেইলি রোডের ইফতারির চমৎকার আয়োজনে কেমন লাগলো আপনারা কোরাইশ নিউজের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।